বাবা, আপনি আমার উপর ভরসা করতে পারছেন না। আপনি পাকে দেখিয়ে হাত বললেও সেটা আমি বিশ্বাস করে নি। হেয়ালি না করে স্পষ্ট করে বলুন। এটার একটা যোগ্য আছে ছেলে। হ্যাঁ, যোগ্য? হ্যাঁ, কি রকম যোগ্য? নারামূর্তি সর্পযজ্ঞ খুব ভালো করে করতে হবে। আমার কথা মন দিয়ে শোন। যে 5টা পুণ্য নদী আছে সেখানে যা, 5 কলসি জল আর 5 মুঠো মাটি আনতে হবে। তারপরে ওটাকে বলুন বাবা। একটুও ভুল করিস না। আমার প্রত্যেকটা কথা মনে রাখ, একটুও ভুল যেন না হয়। নিশ্চয়ই বাবা, যাতে কোনো রকম ভুল না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আপনি শুধু ওই 5টা নদীর নাম বলুন, তাহলেই যথেষ্ট। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, তুঙ্গাভদ্র। ঠিক আছে বাবা। জননী, রাতে ভালো করে ঘুম হয়েছে? তোমার ভালোবাসার কথায় কাল যা কিছু হয়েছে ভুলে শান্তিতে ঘুমিয়েছি। দিদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পুজোটা সেরে আসছি। লাগবে না জননী, আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। আমি সকালে এসেছিলাম তোর কাছে, দেখলাম তুই ছোট্ট বাচ্চার মতো ঘুমোচ্ছিস, তাই আর তোকে ডাকতে ইচ্ছে করেনি। তুই খুব আরাম করে ঘুমোচ্ছিলিস বলে আমি নিজে একাই পুজোটা করে নিয়েছি। আমাদের জননী যেন সব সময় হাসি খুশি থাকে, ওকে যেন আর কোনো কষ্ট ছুঁতে না পারে। আর পুজো করে ঠাকুরের হাতে তোর সব দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে তো? আমার জন্য তোমাদের সবার কত কষ্ট হচ্ছে। ছি ছি, এসব কিচ্ছু না। তুই এই বাড়িতে সব সময় হাসি খুশি থাকবি, বুঝেছিস? হ্যাঁ দিদি, আশ্রম থেকে রামমূর্তি এসেছেন। এইভাবে যাবি না, উনি তোকে এইভাবে দেখলে দুঃখ পাবেন, তাই একটু হাসি মুখে যা। ছেলেমেয়েরা বোধহয় আশপাশেই কোথাও বেরিয়েছে। ওই তো এসে গেছে। হাই, বস। হাই ড্যাড। কি বাবা, তোমরা সবাই এসেছো? কম্বাইন্ড স্টাডিজ বুঝি? হ্যাঁ হ্যাঁ। ড্যাড, দময়ন্তী কোথায়? দময়ন্তী আজকে আসেনি মা। ও, শোনো না জননী, সবার জন্য একটু কফি নিয়ে আসবে? হ্যাঁ। আরে জননীকে বলছো কেন তুমি? ঠিক আছে, আমরা হোটেলে গিয়ে খেয়ে নিচ্ছি। কোনো ব্যাপার না আঙ্কেল, কফি তো বানাতে হবে শুধু, আমি এক্ষুনি বানিয়ে আনছি। 1 মাসেই সব কাজ শিখে গেছে, খুব অ্যাক্টিভ। এই চল না, আমার রুমে যাই। প্রণব, এই মেয়েটাই কি সেই গ্রাম থেকে এসেছে? একদম ঠিক। হেই, কফি দিতে আসবে যখন ওর সাথে ইয়ার্কি মারি। হ্যাঁ হ্যাঁ, হোক হোক হ্যাঁ হোক। ঠিক আছে ঠিক আছে, তাই করবো। তাই হোক করি। হোক হোক তাহলে। Hi, I am Shravan, Pranob's classmate. May I know your name, please? Hey, she is village girl. Only Bangla. ওয়াও, বিউটিফুল ড্রেস। সস্তার দোকান। হে মানু, আমার তো দেখে যাত্রার প্রোডাক্ট মনে হচ্ছে। Why are you sad? What is your name, please? কি হয়েছে মা? ওরা সবাই ইংলিশে অপমান করেছে? আয় আমার সাথে। না। আরে তারপরে অমনি হলো, সিরিয়াসলি। মনে হচ্ছে কম্বাইন্ড স্টাডি খুব জোর চলছে। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো না? হ্যাঁ আঙ্কেল। পরতো সহিতা, নাকাশানা,
স্বগতু ইয়শা গুণস্তি দেহিনা পরদোষ কথা বিরল কল্প স্বজনম দোষিতম কিলশ্ছতি। তোমরা বলো দেখি এটার মানে কি? এটা কি ভাষা সেটা বলতে পারবে কি? সংস্কৃত। যাই হোক, এটা অন্তত জানো। মা জননী, এই শ্লোকটার অর্থ বলো মা। যারা নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য সব সময় অন্যদের দোষ খোঁজার চেষ্টা করে তারা নিজেরা কোনোদিনও আসলে আনন্দ পায় না। যাকে ইয়ারাম খুশু বিট্টরাম নেমু ভুদানমম বনবাসী দেশমম। এর অর্থটা কেউ বলতে পারবে কি? আদিগুরু পম্ফার প্রখ্যাত বাণী। তোমরা দেবভাষা সংস্কৃতের ব্যাপারে জানো না, আর মাতৃভাষা বাংলার ব্যাপারে একটুও জানো না। মাত্র 200 বছর আগে আসা ওই ব্রিটিশদের থেকে ভুল ভাল 2-4টে ইংরেজি শিখে নিয়ে এই মানুষটার মনে দুঃখ দিয়ে তোমরা আনন্দ পাচ্ছ। এটা কি মানুষের মতো আচরণ? সব ভাষাই শ্রেষ্ঠ ভাষা, কোনোটা উঁচু নয়, কোনোটা নিচু নয়। একটা মানুষ আর একটা মানুষকে বোঝার মতন বলা ভাষাই সুন্দর ভাষা। সেই জন্য আমাদের কাছে বাংলাই হলো শ্রেষ্ঠ ভাষা। অহংকার নিজের পড়াশুনোতে দেখাও, তোমাদের চালচলনে নয়। এসো মা, চলে এসো। সমস্ত কারণে তুই কি এভাবেই কাঁদবি জননী? দেখ, সবাই জীবনে ছোটখাটো ভুল করেই থাকে। সেটাকে মহা অপরাধ ভেবে তুই যদি এভাবে দুঃখ পাস। তা নয় তো কি, সব কিছুতে ভুল ধরে সবাই। আমি বসলে ভুল, দাঁড়ালে ভুল, কথা বললে ভুল। দিদি, আমি এখানে থাকতে চাই না। আমার জন্য আশ্রমই ঠিক। পুজো করব, সেবা করব, বাচ্চাদের সাথে ওখানেই ভালো থাকবো। আমি আবার আশ্রমে চলে যাব দিদি। জননী, এত ছোট্ট ব্যাপারে আশ্রমে ফিরে গেলে তুই তো নিজেই ছোট হয়ে যাবি। এখানে আমার অপমান হয়। প্রথমে অপমানিত হবে, কিন্তু কর্ম দিয়ে তাকে জয় করতে হবে। তুমি যাতে কখনো অপমানিত না হও তার জন্য নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে। এখন তুমি ইংলিশ জানো না, তাই তো? শিখে নিলেই হলো। কোনো কষ্টের ব্যাপার নয় মা, সব শিক্ষাই ব্রহ্মবিদ্যা। শেখার পরে ছেলে খেলা। আপনি একদম ঠিক বলেছেন। আপনি যা বললেন 100% সত্যি। আগে কি ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা না করে পরে আমরা কি শিখতে পারি সেটা নিয়ে ভাবতে হবে। কান্নাকাটি করলে অপমান বেশি হয় মা, কম হয় না। তুই হেরে গিয়ে ফিরে গেলে গুরুদেবের অপমান করা হবে মা। কখনো হার স্বীকার করবে না, এখানে থেকেই জিতে দেখাবে। আপনি ঠিক বলেছেন, আমি এখানেই থাকবো। আমি তোমার কথা শুনবো। আমি আশ্রমে ফিরে গেলে আমার গুরুদেবের অপমান হবে। এই কথাটা শুনে খুব খুশি হয়েছি মা। বাবা, 5 নদীর জল, 5 নদী পারের মাটি, নাড়ামুট্টি সর্পযজ্ঞের বস্তুগুলো আমি নিয়ে এসেছি বাবা। প্রথমে হোম যজ্ঞ শুরু কর। এই, তোরা দুজনে মিলে মন্ত্র জপ করতে থাক। শুরু কর। রুদ্রমালিনী অম্বটাকিনী আকর্ষা আকর্ষা রুদ্রমালিনী অম্বটাকিনী আকর্ষা ওম ফট স্বাহা। অম্বটাকিনী আকর্ষা আকর্ষা ওম অগ্নায় নমঃ। আকর্ষা আকর্ষা ওম রুদ্রমালিনী অগ্নায় নমঃ। আকর্ষা আকর্ষা রুদ্রমালিনী অম্বটাকিনী আকর্ষা আকর্ষা। পদ্মাসন করে তোকে ওই আগুনের উপর বসতে হবে।
তখনই এই যজ্ঞটা ফলপ্রসূ হবে। না করতে পারলে এটা সামান্য একটা যজ্ঞই ধরে নেওয়া হবে। অগ্নি কবচ মন্ত্র পড়েই বসতে হবে। একটু অন্যমনস্ক হলেই তোকে ভস্ম করে দেবে। তখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না। বল, এই দুঃসাহসের জন্য তুই প্রস্তুত তো? হ্যাঁ। বাবা, যদি জিতি তাহলে সাহস, আর যদি হারি তাহলে ত্যাগ। আমি এই দুটোর জন্যই প্রস্তুত। জিতলে তোমার জন্য মনুষ্যরূপ, যদি আমি হেরে যাই তাহলে আমি নিজেকেই শেষ করে দেব। শুরু হোক তবে আমার এই অগ্নি পরীক্ষা। গুরুদেব, শান্ত হও বাবা, ফলের চিন্তা ছেড়ে দিয়ে আমাকে আশীর্বাদ করুন। তাহলে শুরু কর। ওম হ্রিম ফট স্বাহা। ओम अग्नाय नमः। ओम अग्नाय नमः। ओम अग्नाय नमः। জননী, কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছিস? দিদি, আমার কলেজ যেতে খুব ভয় করছে। আমি গ্রাম থেকে এসেছি, বাড়িতেই কারোর সাথে মিশতে পারিনি। আর এরা এত বড় শহরে বড় হয়েছে, ওদের সাথে মিশতে আমার খুব কষ্ট হবে দিদি। তার মানে তুই কলেজে না গিয়ে বাড়িতে থাকবি? চিন্তা করিস না, 2 দিন কষ্ট হবে, তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে। তুই ভয় পাবি না একদম। দাঁড়া, ভালো মনে করিয়েছিস তুই। আমি এখনই কলেজের প্রিন্সিপালকে একটা ফোন করে নিই। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। আমি দেবসেনা, আপনার কলেজের এক্স স্টুডেন্ট। হ্যাঁ বলো মা। স্যার, আমার বোন, ওর নাম জননী, কিছুদিন আগেই গ্রাম থেকে এসেছে। ও আগে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, এখনো আমার সাথে এখানেই থাকে। আর সেই জন্য আমি ভাবছিলাম আমাদের কলেজে ওকে ভর্তি করব। সেসব তো ঠিক আছে মা, বাংলা মিডিয়াম বলছো, কিন্তু এখানকার এডুকেশন সিস্টেম তো সবই ইংলিশে। ও কি করে পড়বে? জানি স্যার, কিন্তু আমার বোন খুব স্মার্ট। ওকে যা শেখাবেন ও চট করে ধরতে পারে। স্কুল থেকেই ও খুব শার্প। টিচারদের কথা ও যদি একটু কনসেন্ট্রেট করে শোনে, আমার মনে হয় ও তাড়াতাড়ি কোপ আপ করে নেবে স্যার। ওটা স্কুল ছিল মা, আর এটা কলেজ। এখানে লেকচারারের কথা শুনে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তার উপরে প্রত্যেক বছরই তো সিলেবাস চেঞ্জ হয়ে যায়। এবারে বলো কি করে ম্যানেজ করতে পারবে? আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু আমি ওকে হেল্প করব। তো আমি ওকে সব দেখিয়ে দেব। ও খুব তাড়াতাড়ি শিখে ফেলবে স্যার। স্টার্টিং এ হয়তো একটু কষ্ট হবে, তবে আস্তে আস্তে ও ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবে স্যার। আর ল্যাঙ্গুয়েজটার জন্য তো আমি আছি স্যার। প্লিজ স্যার, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এতবার বলছো, ওকে পাঠিয়ে দাও। শিওর স্যার, থ্যাংক ইউ। সত্যি তোমাকে নিজের দুঃখের কথা বলাই ভুল হয়েছে। এই জননী, দাঁড়া। কি ব্যাপার রে? এই যে বলছিলিস কলেজে লেট হয়ে যাচ্ছে, এখনো এখানেই দাঁড়িয়ে কেন? কি হয়েছে? সময় হয়নি এখনো? ওরকম কিছু না মা, জননীর জন্য ওয়েট করছি। ওহো, ওর জ্বালাতন এখানেই সহ্য করতে পারছি না, আবার ওকে কলেজে নিয়ে যাচ্ছিস? ওখানে কোনো দুর্ঘটনা ঘটালে তার দায়িত্ব কে নেবে? হ্যাঁ, আরে তুমি চুপ করো তো মা, তেমন কিছু হবে না। জননী, তোমার সাজগোজ কি এখনো শেষ হলো না? ধুর, গাইয়া কোথাকার, সবই আমাদের কপালে জোটে। কি বলতো, এখনো রেডি হতে পারলো না? কত দেরি হয়ে যাচ্ছে। ছি, তুই গিয়ে দেখ তো, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে।
সকাল থেকে রেডি হয়ে যাচ্ছে, এবার দয়া করে বেরো। এ কে রে? হে হে, এটা কি? আমরা কলেজ যাচ্ছি, বিয়ে বাড়িতে না। আমি তো কলেজে যাওয়ার জন্য তৈরি হয়েছি। ইস, এই ধরনের ড্রেস? কি হয়েছে তাতে? শোনো, কলেজে কিন্তু ড্রেসটা নয়, পড়াশোনাটা বেশি জরুরি। জীবনে আজ প্রথমবারও কলেজ যাচ্ছে, ওর মনটা খারাপ করাচ্ছ কেন তোমরা, বলো? সবই কপাল। এই ধরনের ড্রেস পরতে হলে আমাদের সাথে কলেজে এসো না। তুমি মডার্ন কোনো ড্রেস পরতে পারো না? ওইসব পরার অভ্যেস নেই আমার। ও গড, এটা তো ইরিভার্সিবল, টিপিক্যাল ভিনটেজ প্রোটোটাইপ। আমি যাচ্ছি, এখন তুই একে নিয়ে যা করার কর। এই দাঁড়া, শোনো, অভ্যেস না থাকলে অভ্যেস করে নাও। সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কেন এত বাড়াবাড়ি করছো? হ্যাঁ, এটা ছোট্ট ব্যাপার। কাম অন, কলেজে এই ড্রেস পরে যাবে? আপনি কি বলছেন দিদা? দেখো মা, আমাদের সময়তে আমরা এইভাবেই কলেজে যেতাম। তাহলে ওকে আপনার কলেজে কি ভর্তি করুন, আমাদের এখন ছেড়ে দিন। এই ধরনের ড্রেস পরতে হলে আমাদের সাথে কলেজে এসো না। তুমি মডার্ন কোনো ড্রেস পরতে পারো না? ওইসব পরার অভ্যেস নেই আমার। ও গড, এটা তো ইরিভার্সিবল, টিপিক্যাল ভিনটেজ প্রোটোটাইপ। আমি যাচ্ছি, এখন তুই একে নিয়ে যা করার কর। এই দাঁড়া, শোনো, অভ্যেস না থাকলে অভ্যেস করে নাও। সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কেন এত বাড়াবাড়ি করছো? হ্যাঁ, এটা ছোট্ট ব্যাপার। কাম অন, কলেজে এই ড্রেস পরে যাবে? আপনি কি বলছেন দিদা? দেখো মা, আমাদের সময়তে আমরা এইভাবেই কলেজে যেতাম। তাহলে ওকে আপনার কলেজে কি ভর্তি করুন, আমাদের এখন ছেড়ে দিন। কাম অন ইয়ার, ইটস গেটিং লেট। আমি যাচ্ছি কিন্তু। প্রণব, তোমাদের লেট হচ্ছে, তোমরা চলে যাও। ওর জন্য তোমরা কেন ওয়েট করছো? তোমরা যাও, যাও। এই চল, হ্যাঁ, চল। যাই। জননী, এসব নিয়ে একদম মাথা ঘামাস না। আয়, চল আমার সাথে। জননী, চিন্তা করিস না, চল। জননী, বাহ, কেমন লাগছে আমাদের জননীকে? তোকে খুব সুন্দর লাগছে। ঠাম্মা, শোনো, আজকে আমার বোনকে আমি নিজে গিয়ে কলেজে ছেড়ে আসবো। ঠিক আছে জননী, দারুণ লাগছে তোকে। যাওয়া যাক এবার। চল। ওম অগ্নায় নমঃ, ওম অগ্নায় নমঃ, ওম। অতি উত্তম, দারুণ করছিস তুই। এখন এই পোড়া মাটিটা বালির সাথে মিশিয়ে ওটা দিয়ে দড়ি বানা। বালি দিয়ে দড়ি তৈরি করব? কিভাবে বাবা? আগের সব কথা ভুলে যা তুই। এখন যেটা করতে হবে সেটাই শুধু চিন্তা কর। কিন্তু বালি দিয়ে ওটা আমি কি করে তৈরি করব? ধরে রাখতে পারবে না তো বাবা? মনে বিশ্বাস রাখ, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, না হলে কিন্তু হবে না। বালি দিয়ে, মাটি দিয়ে, বা হাওয়া দিয়ে, বা যে কোনো জিনিস দিয়ে হোক, বিশ্বাস রাখ, আমি যেটা বলছি সেটাই কর। বাকিটা তুই এমনি দেখতে পেয়ে যাবি। আচ্ছা বাবা।
মোটা, নাটা, ওই 5টা নদী থেকে সংগ্রহ করে আনা জল নিয়ে এসো যাও। সংকল্প সিদ্ধি, কার্য সিদ্ধি, হাওয়া হাওয়ামি। ভয় পাস না, এটা শিবের আভূষণ। পূর্ণ আহুতির থালাটা দাও। এই সবটাকে 5টা টুকরো কর। বাবা, সন্দেহ হারার কারণ, যা বলছি কর। আচ্ছা। এসব কি হচ্ছে? এরা সবাই তোর আদেশ পালন করার জন্য প্রস্তুত। ওর নাম হলো সরভা। ও যে কোনো মানুষের মন নিজের বশে করে নিতে পারে। ওর পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সেই ছেলেটার নাম হলো প্রক্রভার্তিকা। প্রকৃতির যে কোনো বৃক্ষ ও সৃষ্টি করে দিতে পারে। প্রক্রভার্তিকা, নিজের রূপ দেখা তুই। ওর নাম হলো বিদ্যুৎ। এক মুহূর্তে কোথা থেকে কোথায় চলে যাবে কেউ ধরতে পারবে না। এ হলো প্ররোচনা। ও যে কোনো প্রাণী বা পক্ষীর মধ্যে অনায়াসেই প্রবেশ করে যেতে পারে। পক্ষী হতে পারে, প্রাণী হতে পারে, বাঘ হতে পারে, আর হাতিও হতে পারে। আহা, কত সুবিধা এখন তোর দেখ। এ হলো গুরুধ্ব। ও যে কোনো জায়গাতে যেতে পারে। ও মাটির উপরে, জলে যে কোনো জায়গাতে হাঁটতে পারে।
এই 5 জনকে নিজের বশীভূত করে আমার প্রয়োজন মতো ব্যবহার করব। আমার বাবাকে জীবিত করার মতো শক্তি আমাকে সঞ্চয় করতেই হবে। বাবা, শত্রুকে ধ্বংস করার জন্য শুধু দৈহিক শক্তি হলেই চলবে না, সর্পের যুক্তিও লাগবে। এবার বাবা, আমাদেরকে আর কেউ কিছুতেই হারাতে পারবে না। এবার থেকে আমরা শুধু জিততেই থাকবো। কথাটা মনে আছে তো? কোনো রকম ভুল যেন না ঠিক হয়। আছে। চলো। আপনার নামটা বলুন। প্রিন্সিপালের সাথে দেখা করার পারমিশন আছে? ভেতরে মিটিং চলছে। ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারেন। তোমরা এখানেই থাকো, আমি আসছি। ওম রক্তাক্সা। এই বছরে আসা নিউ অ্যাডমিশন স্টুডেন্টদের আমরা একটা নতুন... কে ম্যাডাম আপনি? সিকিউরিটি আপনাকে বলেনি যে ভিতরে মিটিং চলছে? দেখুন, পারমিশন না থাকলে এইভাবে ভিতরে আসবেন না। আপনি বাইরে দাঁড়ান, আমি ডেকে নিচ্ছি। স্যার, আমার নাম শোভা, এই কলেজের নতুন লেকচারার। আই এম সরি, আমি ভুলেই গিয়েছিলাম। দেখুন, ইনি হলেন মিস শ্রাবণীতা, আমাদের কলেজের নতুন লেকচারার। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার সাথে একটা পার্সোনাল কথা বলার ছিল, এখন বলতে পারি? ওকে, ক্যান উই পোস্টপোন দ্য মিটিং টু টুমরো? ওকে স্যার। ইউ মে লিভ নাও। শিওর স্যার। ইয়েস। মিস শ্রাবণীতা, আপনি ছেলেদের নিয়ে এসেছেন? আজকের পর থেকে আপনি হলেন এই কলেজের লেকচারার। আপনার ছেলেরা আমাদের স্টুডেন্টস। অর্ডার টাইপ হবে, বাট আপনি আজকে ডিউটি স্টার্ট করতে পারেন। দ্যাটস গুড। দেখলে বাবা, সাপের একটা মাত্র টুকরোর কাজ। যদি সাপের একটা টুকরো এত চালাক হয়ে থাকে, তাহলে ওই টুকরো দিয়ে তৈরি পূর্ণ একটা সাপ সমগ্র সংসারকেই তো গিলে খেয়ে ফেলতো। বুঝলি, সব কিছুরই কারণ আছে, পরে তুই সব বুঝতে পারবি। সে যাই হোক, ওই ব্রহ্মাস্ত্র ঠিক জায়গাতে পৌঁছে গেছে। যে কোনো ভাবেই হোক না কেন, চুটকি চুটকি বাজিয়ে আমি সব ধ্বংস করে দেব। আমার শরীরে এখন 1000 হাতির শক্তি। দেখতে থাকুন, এরপরে আমি ওদেরকে কেমন করে খেলাই, দেখতে থাকুন। দিদি, এগুলো কি দিদি? এত বড় বড় সব বাড়িতে একটা পরিবার থাকে? এই বাড়িগুলো একজনের নয়, এর মধ্যে অনেকগুলো বাড়ি আছে। ধরে নে প্রায় 100টা পরিবার এই একটা বিল্ডিং এ থাকে। বুঝতে পারলি? ও,
দারুণ তো, দেখে মনে হচ্ছে দেশলাই বাক্স সব পরপর সাজিয়ে রাখা। একটা বাড়ির ওপরে আরো একটা বাড়ি, ওখানে কোনো উঠোনও নেই, কোনো কুয়োও নেই, শুধু একটাই বাড়ি। তাহলে এগুলোকে বাড়ি কি করে বলবো? ব্যাঙ্গালোরে এই সব বিল্ডিং গুলোকে অ্যাপার্টমেন্ট বলে। ও ভগবান, এগুলো অ্যাপার্টমেন্ট না, উপারমেন্ট। ভগবান। দিদি দিদি, এগুলো কি? এই যে বিল্ডিং গুলোয় আয়না লাগানো আছে, এগুলো কি অ্যাপার্টমেন্ট না? না, এটা হলো একটা আইটি কোম্পানি। হাজার হাজার লোক এখানে কাজ করে। ও দেখ, তুই যখন ভালো মার্কস পেয়ে কলেজ লাইফ শেষ করবি, তখন এইরকম কোম্পানিতে চাকরি করবি আর একটা বড় অ্যাপার্টমেন্টে তুই থাকি, ভাবছিস? না না বাবা, আমি এরম বাড়িতে থাকবো না। পড়াশোনা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আমি গ্রামে ফিরে যাব, সেই জন্যই অপেক্ষা করে আছি আমি। সারাক্ষণ তুই গ্রামের কথা বলিস। ওখানে কি এমন আছে রে? এখানে দেখ, এটাকে শহর বলে। কত ডেভেলপমেন্ট হয়েছে, বুঝতে পারছিস না? মা, মা গো, ও মা, একটু ভিক্ষে দাও মা, সকাল থেকে কিচ্ছু খাইনি। ও মা, কিছু একটু ভিক্ষা দাও মা, বড্ড খিদে পেয়েছে মা। ও মা দিদি, এই তো মা। দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট শহরে। কিছু ভিক্ষে দাও মা। এত ডেভেলপমেন্ট ওমা। হয়েছে, শুধু বড় লোকেরা আরো বড় লোক হয়েছে, আর এরম গরিবরা দিন দিন আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। মা, আচ্ছা, মা গো, জননী, না, এসব ওদের ডেলি নাটক। ওটা ওর ভাগ্য। দান করার সময় এরকম চিন্তা করতে নেই দিদি। নীলি, নীলি, আর কত দেরি হবে? সকাল থেকেই তো রেডি হচ্ছিস দেখছি। আজকে তোর কলেজের প্রথম দিন ভুলে গেছিস? মম, দাঁড়াও, আসছি। কেন তুমি টেনশন করছো? প্রথম দিন নীলি, সময় মতো কলেজ যেতে হবে। তুই এখন বড় হয়ে গেছিস, কলেজ যাচ্ছিস, যা করবি ভাবনা চিন্তা করে করবি। এতদিন তোকে আমি কিন্তু কিচ্ছু বলিনি। এবার থেকে তোকে পড়ায় মন দিতে হবে, বুঝেছিস? তোমার রোজই এই একই গল্প মম, তুমি আর চেঞ্জ হবে না কোনোদিনও। এই, কে আছিস? হ্যাঁ দিদি, খাবার নিয়ে আয়। আনছি দিদি। আমাকে ক্ষমা করে দাও দিদি। ইডিয়েট! এটার দাম কত তুই জানিস কি? তোর 6 মাসের মাইনে মেলালেও এর দাম উঠবে না। স্টুপিড! কি দেখছিস তাকিয়ে? গিয়ে কাবার্ড থেকে পিঙ্ক কালারের শুটা নিয়ে আয়। আচ্ছা দিদি। ও, সুপারস্টার অশোক কুমার। হাই পপস। হাই সোনা। শুটিং এখনো শুরু হয়নি? ওটা শুরু হতে একটু দেরি হবে। অল দ্য বেস্ট। আজ তো তোর ফার্স্ট ডে, তাই না? Thank you so much, Dad. Pops, you promised me something else. অ্যারেঞ্জ হয়েছে রে মা। কোনটা বলো তো? কোনটা? আমাকে কলেজে। হ্যাঁ, সব অ্যারেঞ্জ হয়ে গেছে। তুই কলেজে পৌঁছেই সব দেখতে পাবি। তুমি কোথাও গেলে, যেমন সেখানে সবাই মিলে ব্যান্ড বাজায়, বাজি ফাটায়, তোমার জয় জয়কার করে, আমারও তেমনটা চাই। হবে রে সোনা, ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবে। ইউ জাস্ট গো দেয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। পপস, হুজ দ্যাট? আমি কি করে ওকে রেকগনাইজ করব? ও নিজে তোকে আইডেন্টিফাই করে নেবে, ডোন্ট ওয়ারি। তুই একবার ওখানে যা তো, ঠিক আছে? ওকে ড্যাড, বাই বাই। বাই। হাই পপস। হাই সোনা। শুটিং এখনো শুরু হয়নি? ওটা শুরু হতে একটু দেরি হবে। অল দ্য বেস্ট। আজ তো তোর ফার্স্ট ডে, তাই না? Thank you so much, Dad. Pops, you promised me something else. অ্যারেঞ্জ হয়েছে রে মা। কোনটা বলো তো? কোনটা? আমাকে কলেজে। হ্যাঁ, সব অ্যারেঞ্জ হয়ে গেছে।
তুই কলেজে পৌঁছেই সব দেখতে পাবি। তুমি কোথাও গেলে যেমন সেখানে সবাই মিলে ব্যান্ড বাজায়, বাজি ফাটায়, তোমার জয় জয়কার করে, আমারও তেমনটা চাই। হবে রে সোনা, ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবে। ইউ জাস্ট গো দেয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। পপস, হুজ দ্যাট? আমি কি করে ওকে রেকগনাইজ করব? ও নিজে তোকে আইডেন্টিফাই করে নেবে, ডোন্ট ওয়ারি। তুই একবার ওখানে যা তো, ঠিক আছে? ওকে ড্যাড, বাই বাই। বাই। নীলি, এসব কি বলছিস তুই? তুই একদম তোর বাবার মতো হয়েছিস। চুপ করো মম, তুমি এইসব বুঝবে না। আমার স্ট্যাটাসটা আসলে কি আমি পুরো কলেজকে বুঝিয়ে দেব। দিদি, এই নিন। বাই মম। বাই। ড্রাইভার, কি হয়েছে কি? ম্যাডাম, স্টার্টার খারাপ হয়ে গেছে, মেকানিককে ডাকতে হবে। এখন কি করব ম্যাডাম? মেকানিককে ডাকতে হলে তুমি ডাকো, আর গাড়িটা নিয়ে তুমি চলে যেও বাড়ি। আমরা এখান থেকে অটো করে চলে যাব। আচ্ছা ম্যাডাম। জননী, চল। চল। কি করব এখন? অটো তো দেখতে পাচ্ছি না। ক্যাবও বুক করছি, কিন্তু সেটাও হচ্ছে না। কি যে করি এখন? অটো, এসপিসি কলেজ ছেড়ে দেবেন? যাবো না ম্যাডাম। হ্যাঁ, ছেড়ে দেন। হ্যালো দেবসেনা ম্যাডাম, আমাকে আপনি চিনতে পেরেছেন? হাই, তুমি শশী তো? কেমন আছো? সুপার ম্যাডাম। গভর্নমেন্টের কাজ কেমন চলছে? নতুন চাকরি পেয়ে তো আমাদের ভুলেই গেলে, আর একটুও মনে পড়ে না বলো আমাদের? তেমন কিছু নয় ম্যাডাম। জননী, ও হলো শশী। আমাদের বাড়িতে আগে ড্রাইভারি করতো, এখন গভর্নমেন্টের জব নমস্কার, পেয়েছে ম্যাডাম। বলে সেখানেই জয়েন করেছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? কোনো অসুবিধা হয়েছে? আসলে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে শশী, ড্রাইভার গেছে মেকানিক জোগাড় করতে, আর আমরা এখন অটোর অপেক্ষা করছি। তাই নাকি? হে কি শশী, গাড়িটা এত সুন্দর করে সাজিয়েছো যে? হ্যাঁ, সাহেবের বাড়িতে বিয়ে আছে, তাই গাড়িটাকে ডেকোরেশন করা হয়েছে। আপনি কোথায় যাবেন? আজকে তো জীবনে প্রথমবার কলেজ যাচ্ছে, তাই আমি ওকে কলেজে ছাড়তে যাচ্ছি। আর এখন দেখো কি অবস্থা। চলুন ম্যাডাম, আমি কলেজে ড্রপ করে দিচ্ছি। কোনো ব্যাপার না শশী, তোমাকে কষ্ট কেন দেব? তেমন কিছু নয় ম্যাডাম, আপনি আসুন, আমার ওই দিক দিয়ে যাওয়ার আছে। কোনো ব্যাপার না, ছাড়ো না। তেমন কিছু নয় ম্যাডাম, আসুন। কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই, আসুন। আয়। আসুন ম্যাডাম। দিদি, আমি তাহলে আসছি। বাই। আরে দেখ, সুপারস্টারের মেয়ে এসেছে, দেখ ওখানে। দিদি জয়, দিদি জয়, দিদি জয়, দিদি জয়, দিদি জয়, দিদি জয়। আরে, আমি কোথায় নীল রং পড়েছি? আরে দিদিকে দেখ, প্রথমেই দিদি 5 ডায়লগ মারছে। স্টারের মেয়ে বলে কথা, হবেই তো এসব। দিদি আসুন, দিদি, দিদি সাবধানে আসবেন। নীলি দিদির জয়, 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 নীলি দিদির
নীলি দিদি জয়, নীলি দিদি জয়! নীলি দিদির জয়, নীলি দিদির জয়, নীলি দিদির জয়, নীলি দিদির জয়, নীলি দিদির জয়। দেবসেনা তুমি এখানে কি ব্যাপার? হ্যালো স্যার, আমি বোনকে কলেজে ড্রপ করতে এসেছিলাম। কেমন আছেন আপনি? আই এম ফাইন। দেখো মা, তুমি খুব ভালো সময় এসেছো। পরশুদিন কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সব পুরনো স্টুডেন্টরা আসছে, তুমিও কিন্তু এসো, মিস করবে না কিন্তু। হ্যাঁ, আগে তো তুমি এগুলো অর্গানাইজ করতে, এখন দেখো আমাকেই সব দৌড়ঝাঁপ করতে হচ্ছে। নিশ্চয়ই আসবো স্যার। ঠিক আছে মা, আমার ক্লাস আছে, আবার দেখা হবে। বাই। বাই। শশী, ঠিক আছে তুমি চলে যাও, আমি অটোতে চলে কি যাব। বলছেন ম্যাডাম আপনি? এই গাড়ি করেই আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। শুধু শুধু কেন কষ্ট করতে যাবে? কোনো অসুবিধা নেই, আসুন ম্যাডাম। ঠিক আছে, ওকে। চলো। ভীম, দময়ন্তী, দুজনে কি করছিস কি? হ্যাঁ দিদি, বলুন আমাকে কি করতে হবে? এক ফোঁটা বিষ এনে দে আমাকে। যা তাড়াতাড়ি, আমার জন্য ফ্রেশ জুস বানিয়ে আন। এক্ষুনি আনছি। তাড়াতাড়ি। ঠিক আছে দিদি। আন্টি, আন্টি, জননীকে আজ কলেজে ছাড়তে গিয়ে কি হয়েছে জানো ওখানে? কি হয়েছে? যুদ্ধে জিতে আসা সৈনিকের মতো তোমার মুখে খুশি দেখতে পাচ্ছি যে। হ্যাঁ আন্টি, কি আর বলবো, জননীর গুণে আমি এত খুশি। সত্যি তো, আমি তো আগের থেকেই জানতাম রে, ওর উপরে ভগবানের আশীর্বাদ আছে। তোমরা দুজন কম নাকি ওর প্রশংসার জন্য? ইউ পিপল আর সো ডাম। তোমাদের কি দেখা উচিত আমেরিকাতে আজকের প্রজন্মের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়া, এই ধরনের কিচ্ছু নেই। ওরা নিজেরাই নিজেদের মতো যাতায়াত করে। ও একটা বড় গাধা, ও যেন কিছুই বুঝতে পারে না। এত বড় হয়ে গেল তবু ওকে ছাড়ার জন্য একজনকে যেতে হচ্ছে। ছি ছি, সো সিলি। দেবসেনা, তুই যা করছিস একদম ঠিক করছিস। তুই এত চিন্তা করছিস কেন? ও ওরকম করে বললো বলে তুই এত মন খারাপ করছিস কেন মা?